আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক, রোগশোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব আলহামদুলিল্লাহ বলার ফজিলাত। আলহামদুলিল্লাহ বললে কি কি ফজিলাত আছে, আজকে এই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান ও জমিনের সমস্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে ওই ব্যক্তির আমল নামায় জমা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 2, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়লে রিজিক ও নিয়ামত বাড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় আলহামদুলিল্লাহ পড়লে। নাম্বার 4, আলহামদুলিল্লাহ হলো জান্নাতি মানুষদের একটি মুখের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সর্বদা আলহামদুলিল্লাহ বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেহেতু এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয়, অনেক কিছু শেখার যেগুলো আমরা জানি না, সেই জন্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আর সকলের কাছে খাস করে দোয়ার আবেদন, সকলে আমার আব্বাজির জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমার আব্বার শরীর সুস্থ করে দেয়।